কুলাউড়া এই বাচ্চা পার্টি যদি কোনো প্রার্থী দেয়, জুন মাসে হয়েছে নির্বাচন, আগামী বছর 1 বছর বাজেই হয়েছে পালা। হ্যাঁ, একটা বাচ্চা পার্টি হারাইলো ক্যান্ডিডেট হলো কয়টা ভোট পাইব? হ্যাঁ, এই বাচ্চা পার্টিরে এখন হৃষ্টপুষ্ট করা দরকার। বাচ্চা পার্টি নির্বাচন গাইতো এখনো নবীন। আচ্ছা, আপনারা দেখছেন এই যে আলোচনায় বাংলাদেশে পার্টি হইতে তো খালি দুইটাই আছে, এই বিএনপি আর জামাত ইসলাম। আর বাকি যেগুলি পার্টি করা হয় এটা তো কোনো পার্টি নাই। এটাতে একজন এবারে একটা পার্টি, এবারে একটা পার্টি, এবারে একটা পার্টি, নাহলে দুইটা মিলে একটা পার্টি, নাহলে তিনটা মিলে একটা পার্টি, ও তিনজন, ও দুইজন, ও একজন। প্রধান উপদেষ্টার ওদিনকার বৈঠকে চেয়ারে বইয়া দেখি ইটায় ওয়ান ম্যান পার্টি, দল নাই, তালোয়ার নাই, দিদিরাম সর্দার, তাই বিরাট একেবারে চেয়ারের সামনে বহা এক একজন নেতা। এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির পাশে পাশে সিট দেওয়া হয়েছে বাচ্চাদের পার্টির আহ্বায়করে, তারপরে জামাত ইসলামী সিট। ও না, জামাত ইসলামী ওই পারে, সরি, তাই ওদিকে। তো বিএনপির পাশে দিয়ে রাখছে বাচ্চা পার্টির আহ্বায়ক আর সেক্রেটারিকে। এই বাচ্চা এখন সরকারের 3টা পার্টি কনসিডার করে, বিএনপি, জামাত ইসলামী আর বাচ্চা পার্টি। আমরা এখন এমন আকাল পড়ছে, আমরা এখন এমন আকাল পড়ছে যে আমার কথা হইল তারা আন্দোলন করছে, কিন্তু তারা পিছন দিক থেকে একটা শক্তি চালাইছে। এই আন্দোলন যাই হোক, তারা করতে ভালো করছে, ভালো করছেই ভালো। তারা উচিত আছিল সরকারের বাইরে থাকা, সরকারের বাইরে থাকিয়া তারা যদি কোনো উপদেশ থাকে তাকে এগুলো করা। বাট তারা এখন সরকারের ভিতরে ঢুকিয়া দল বানাইয়া এর মাঝে 60 জনের 3 জনের একজন দলকিয়া আর বাকি 2 জন সরকারের ভিতরে বই রয়েছে। হয় এরা নয়, কোনো সম্পর্ক নাই দল। এগুলো দিয়ে বিশ্বাস করবো না। যাই হোক, আমি বাচ্চা পার্টির কথা বেশি এলাবোরেট করতাম না। এই বাচ্চা পার্টিরে চিন্তা করতা যে আমি যদি 6 মাস আর একটু লম্বা নিতে পারি তো বাচ্চা পার্টি একটু খারাপ খারাইতে পারবো, কারাই ইলেকশন খাইতে পারবো। আচ্ছা ভাই সাহেব, আমি একটা প্রশ্ন রাখতে চাই। এই কুলাউড়া এই বাচ্চা পার্টি যদি কোনো প্রার্থী দেয়, জুন মাসে হয়েছে নির্বাচন, আগামী বছর 1 বছর বাজেই হয়েছে পালা। হ্যাঁ, একটা বাচ্চা পার্টি হারাইলো ক্যান্ডিডেট হলো কয়টা ভোট পাইব? হ্যাঁ, 5টা হইব। হ্যাঁ, এর আগে 5 বছরও যদি হৃষ্টপুষ্ট করা হয় তারপরে ভোট পাইব না ইচ্ছু। বিএনপি আজকে এই অবস্থা কি এমনি আইছে? হ্যাঁ, মানুষে আজকে 48 বছর ধরে বিএনপি রাজনীতি করে, আর বাচ্চা পার্টি 3 মাস আগে খারাইয়া ইলেকশনে খারাইয়া সিট পাইলেই তো। হ্যাঁ, 2 বছরও যদি তারে ঘি খাওয়াইয়াও হৃষ্টপুষ্ট করা হয়, ঘি দুধ খাওয়াইয়া, তারপরে তো লাভ নাই। লাভ আছে নি? কোনো লাভ নাই। এখন তার মাথায় এটা কিতা ঢুকছে যে বাচ্চা পার্টি কথা ছাড়া তাই নির্বাচন ঘোষণা করতাম। এইটা আমি এই বিষয়ে একজন সিনিয়র অ্যাডভাইজারের লোকে 3 বার সাক্ষাৎ মিটিং করছি, এদিনকেও মিটিং করিয়েছি। আমি তাই আমার এই অভিযোগগুলি কই, এবং বিএনপির লাগি তাই কিতা কিতা খরচ হয়নি, সবই ঠিক আছে, সব ঠিক আছে। এবং ডক্টর ইউনূস কিন্তু বিএনপি সমর্থকই পার্টি, তাই বিএনপির প্রতি, কিন্তু তাই তার এই নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা না করিয়া সমস্ত জিনিসটার ওলটপালট করি লাগা। আমরাও তাদের সমর্থন করতেছি, এবং তাই দেশের জন্য বালা কাম করার এটা কোনো ইয়ে নাই।
কত হইলো তাই কইন তাই জুন মাসের ভিতরে, আগামী জুন মানে এটা কিটা শ্রাবণ মাস, শ্রাবণ মাসের পরের মাসটা কিটা ভাদ্র মাস, ভাদ্র মাসের 15 তারিখ, জুনের 30 তারিখ ভাদ্র মাসের 15 তারিখ নাকি? হ্যাঁ, তা আষাঢ় শ্রাবণ ভাদ্র এটা কোনো ইলেকশন মাস নেই। হ্যাঁ, এই চরম বর্ষাকাল গরমের ভিতরে আমরা নির্বাচন গাইছি এই 1996 সালে বাধ্য হয়েছিলাম একবার করতে। হ্যাঁ, কি কষ্ট হয়েছিল ওই সময় নির্বাচন গাইতে আমি জানি। তখন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ওই সময় এই শ্রাবণ মাসে নির্বাচন হয়েছিল। এখন তো সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই যে আমি যাই না শুনে যে পুকুরের ভিতরে কুমির আছে ওটার ভিতরে নামতাম কেন? যে মাসগুলিতে নির্বাচন করা যায় না আপনি ওই মাসের মাত্রা কি দেন? আচ্ছা হোকা তাই করা আমি জুন মাসে 30 তারিখ কিতা হয় মাঘ মাস, পয়লা মাঘের পরে তার আর কোনো নির্বাচন করার ডেট নাই। আগামী বছর 3রা মাঘে হইল রমজান মাস শুরু হইব, না না 3রা মাঘ নাই, এটা তো ইয়ে মাঘের পরে মাসটা কিতা ফাল্গুন, ফাল্গুন মাসে 3 তারিখে বা 4 তারিখে ইয়ে আরম্ভ হইব রমজান আরম্ভ হইব, আর ফাল্গুন মাসের শেষে ঈদ, লগে লগে মেট্রিক পরীক্ষা যাইব গিয়ে 1.5 মাস, এপ্রিল মাস থাকবো মে মাসের প্রথম 3 সপ্তাহ খালি, আবার মে মাসের শেষ সপ্তাহে কোরবানির ঈদ, কোরবানি ঈদের লগে লগে জুন মাসে হইল ইন্টারমিডিয়েট পরীক্ষা। তো তাই যদি আগামী জুন মাসে নির্বাচন করতে চাই তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষা ফেলাই দিব, আরো পিছিয়ে দিতে হইব 1 মাস। জুন মাস কি তা নির্বাচন করার দায় কিনা এইটা যে আপনারা তো সোচ্চার হওয়া দরকার যে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস এগুলো তো নির্বাচনের মাসে কোনো প্রশ্ন হয়। আচ্ছা, তা আমরা সব বেশিরভাগ দল ডিসেম্বরে চাইছি, আর জামাতের মাঝখান দিয়ে আটে রমজানের আগে বললে ভালো, কিন্তু এপ্রিলে একেবারে পরে যেন না হয়। কারণ ভাইরা আপনারা তো সব যারা জানোই জামাত ইসলামী কিতা, জামাতে ইসলামী সবসময় গভর্নমেন্ট পার্টি, যে গভর্নমেন্ট ক্ষমতা ওই গভর্নমেন্টের পার্টি জামাত ইসলামী সবসময়, ওই গভর্নমেন্টের বিরুদ্ধে মাতে না, ঠিক না? তো এলো মাঝখান দিয়ে মারে, সুবিধা নিব সব বিএনপি তোরে, কিন্তু মারবো গিয়ে মাঝখান দিয়ে। তো কইছে যে ইয়ের পরে এখন কত হইলো চিফ অ্যাডভাইজার সাহেবের কাছে আপনি আল্লাহর বস্তে একটা মাস ঘোষণা করুন, নাইলে এই যে তিক্ততারা সৃষ্টি হয়েছে বিএনপির লগে এবং আমরা কিছু নেতারা যে এই সমস্ত উলট পালট স্টেটমেন্ট দেরা, এটা দলেরও ক্ষতি হয় এবং ইয়েরও ক্ষতি হয়, অ্যাটমসফিয়ার নষ্ট, এগুলি বন্ধ হয়ে যাবে। তখন আর কেউ তানরে নিয়ে গালিগালাজ মন্দ শব্দ কিছু কেউ হইল না।